আচ্ছা তুমি দেখতে শুনতে তো অনেক সুন্দর। আমার দেখলেই তো একটা কিউট কিউট বাবা এসেছো, বলতেই পারো যে আমি দেখতে শুনতে অনেক সুন্দর। কিন্তু আমি বুঝলাম না, আবার কি প্রবলেম? কি বুঝলা না তুমি? আমার ওইটা তো কালো কেন? সি, এই মেয়েকে আমি ভালো ভাবছিলাম। আসলে টিকটকার বলি কথা, টিকটকারকে ভালো বলা আর সাইকেল দিয়ে সমুদ্র পার হওয়া একই কথা। মানে সাইকেল দিয়ে যেমনই সমুদ্র পার হওয়া যায় না, ঠিক তেমনি টিকটকারও কখনো ভালো হয় না। মানে মনটা এত বড় শেখা, আমি তো ভাবছিলাম ধন সম্পদ। বাই দ্য ওয়ে গাইস, আমি এইসব টিকটকারের একটা লজিক বুঝতে পারলাম না। আমার মন কালো নাকি সাদা এই শালি দেখছে কেমনে? মন কি কালো নাকি সাদা এটা দেখা যায় নাকি? তার মানে এইসব টিকটকাররা শেষ উল্টা পাল্টা বুঝ দিয়ে দেয়, কিন্তু আসলে ও তো ধনের কথাই বলছিল, ধন সম্পদের কথাই বলছিল। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য আরো একটা ইউনিক রোস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমরা কাকে রোস্ট করব। তার বেশি বক বক করে না করি দেরি, ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে চলেন ভিডিও শুরু করি। ছেলেদের সফলতা পাওয়ার জন্য যেমনি পরিশ্রমের হাতটা লাগে, ঠিক তেমনি মেয়েদের পম্পম বড় করার জন্য কোনো না কোনো ছেলের হাত লাগে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে সে হাত। মাঝে মধ্যে আমার কেন জানি মনে হচ্ছে ব্রিটিশদেরকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমরা মুক্তি পাইনি, বরং ওরাই আমাদেরকে ছেড়ে গিয়ে মুক্তি পেয়েছে। কাকা আমার রাহাত, অবশেষে তুমি আমার ফলোব্যাক দিয়ে দিলা। আজকে আমি অনেক ধন্য, কারণ কাকা রাহাদের ফলোব্যাক পাওয়ার জন্য। ওরে শালা, মানুষ তো নিজের বাবাকে কাছে পেলেও এত ধন্য হয় না, আর সে তার কাকা রাহাদের ফলোব্যাক পেয়ে অনেক ধন্য হয়ে গেছে। কি বলবো মানে ভাই, বুকচুদামের একটা লিমিট রয়েছে। আমার তো মনে হয় সে তার কাকার ফলোব্যাক পাই নাই, বরং সে তার আব্বাকে খুঁজে পেয়েছে। তার বয়সটা হওয়ার কথা ছিল এমন। আজকে আমি অনেক ধন্য আমার আব্বা রাহাতকে খুঁজে পাওয়ার জন্য। আই লাভ ইউ কাকা। ব্যাং এখানে ভাই, ব্যাং আসলো কোত্থেকে? উফ, কত বড় বড়। আরে গাইস, আমি কানের দুলের কথা বলছি। ওয়েট, এটা কি দুল? কিন্তু এটা তো জানি আমি কোথায় দেখছি লাগে। ও গাইস, মনে পড়ছে। আরে গাইস, এটা তো মানুষের বাড়িতে দরজা শিকল লাগায় যে, ওই শিকল। কি আর করার গাইস, টিকটকাররা দিন দিন এত গরিব হয়ে যাচ্ছে যে এখন বাড়ির শিকল গুলাই কানে লাগাচ্ছে। মাদককে না বলুন, মাদক ভালো নয়। শালার দেখলে মনে হয় সে নিজেই দিনে 4 থেকে 5 বার মাদক গ্রহণ করে, আবার সে নিজেই বলে যে মাদক ভালো নয়। মানে বিষয়টা এমন হয়ে গেল না, সে নিজে বলতেছে যে চুরি করা ভালো নয়, কিন্তু দিন শেষ চোরদের কাতারে তাকে সবার আগে দেখা যায়। ভাই একটিবার তার রিয়েকশনটা দেখুন, মনে হইতেছে যেন সে এখন ভিডিও বানানোর সময়ও গাঁজা সেবন করছে। আই লাভ ইউ। সরি, আমি প্রেম করব না, আমার বউ আছে। আসলে তোমরা যারা বলো টিকটকারদের ট্যালেন্ট নাই, তাদেরকে বলতে চাই ভাই, তোমরা কিছুই জানো না। টিকটকারদেরও ট্যালেন্ট আছে, কিন্তু ওটা মাথায় না, ফাঁসাই। গরিব হতে পারি, কাঁচামরিচ যত দামি হোক, আমি আবার একটু জাল খাই। তুমি মাইয়া কার সাথে অ্যাটিটিউড দেখাও? হোয়াট এ লজিক! কি থেকে কি কইলো আর কি থেকে কি কইবে তারা নিজেরাও জানে না। জাস্ট হাতে একটা ফোন থাকলে হয়েছে, গালে যা আসে তাই বলবে। আর এসব করে সে নিজেকে আবার টিকটকের ভয়েস কিং দাবি করে। গরিব হতে পারি, আর কি জানি বললি তুই গরিব? হাতে আইফোন আর এত এত দামি ল্যাপটপ পিসি নিয়ে তুই নিজের গরিব দাবি করস? তাহলে ভাই তুই বড় লোক হলে কি করবি সেটা আমি জানি না। তবে হ্যাঁ, তোমরা কি জানো সে নিজেরাই কেন গরিব দাবি করে? কেন আবার? ভিক্ষা করার জন্য। লাইক কমেন্ট ভিক্ষা, যেটাকে বর্তমানে ডিজিটাল ভিক্ষা বলা হয়। যে ভিক্ষা মানুষ ঘরে বসেই করে, প্রত্যেক ভিডিওতে স্যাড মিউজিক লাগিয়ে পাবলিক থেকে সাপোর্ট চাওয়া, এটাকেই ডিজিটাল ভিক্ষা বলে। টিকটকে হয়তো আর আমার থাকা হবে না, কারণ ইউটিউবে সাপোর্ট নাই। জানেনই তো, গরিব ঘরের সন্তান। পাবলিকও ওর স্যাড মিউজিক আর ভিডিওতে গরিবের বাপ দেখে চোখের বদলে নুনু দিয়ে পানি ভরা শুরু করে। ব্যাস হয়ে গেছে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। বলেন মারহাবা। মারহাবা মারহাবা। টিকটকাররা হলো ক্রিকেটের মতোই, মিনিটে মিনিটে রং বল দেয়। ঠিক তেমনি এই ম্যাচ যতই মাথায় কাপড় চোপড় দিয়ে ভিডিও বানাক না কেন, রমজান মাস শেষ অন্য কাপড় চোপড় খুইলাই ভিডিও বানানো শুরু করে দিব। দেখছো কি বললাম ভাই, এদের কাছে নোংরামি ছাড়া আর কিছুই নাই। এসব টিকটকাররা রমজান মাসে পর্দা করে ভিডিও বানায়, আর রমজান মাস শেষ কাপড় চোপড় খুলেই ভিডিও বানায়। আসলে কি বলবো ভাই, রমজান মাসে মানুষ একটু ভালো ভিডিও দেখে তাই এসব ভিডিও বানায়, কিন্তু রমজান মাস শেষ ওরা নিজেরাই জানিয়ে দেয় যে ওদের দ্বারা ভালো ভিডিও হবে না।
রাখো কেনা কাটা ইনকামে পড়ছে ভাটা কপালটা কারণ গাইস রমজান মাসে ভালো ভিডিওতে ভিউ হয় না। আসলে দোষ কাদের দিব তা আমি ভেবেই পাচ্ছি না। প্রথমে ভাবছিলাম দোষটা মনে হয় আমাদেরই, আমরা দেখি খারাপ ভিডিও যার জন্য এরা বানায় খারাপ ভিডিও। কিন্তু পরে মনে পড়লো পচা জিনিসে মাছি তো একটু ব্যান ব্যান করবেই, তাই বলে কি আমরা নিজেরাই পচা জিনিস হয়ে যাব? না ভাই ঠিকই আছে, তোর তো আর মেয়েদের মতো পম্পম নাই যে তুই টিকটকে পম্পম দেখে ভিউ পাবি। তাই আর কি করবি, যেটা আছে ওইটাই দেখে ভিউ কামা। বাদ দাও বাদ দাও। ভাই দেখলে পারে আমার বুকের জ্বালা, শুনো শুনো রে কন্যা। আমরা না হলে নাই, কিন্তু এসব টিকটকাররা হতে পারে, কারণ ওদের দরকার ভিউ, আর ওরা ভিউর জন্য যা খুশি তা করতে পারে। কয়েকজন হলে পুরো উলঙ্গ হয়ে ভিডিও বানাতে পারে। হ্যাঁ হ্যাঁ মানে কি বলবো, যাই হোক। তো গাইস এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা অনেক ডাউন যাচ্ছে, সবাই কিন্তু 2-3টা করে কমেন্ট করবা যে ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।